নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। জ্যোতিষ শিখতে গেলে প্রথমেই আপনাদের জানতে হবে কালপুরুষ সম্বন্ধে। এই কালপুরুষ সম্বন্ধে আপনার যে দেহর যে অংশ, কোন অংশে কোন ভাব রয়েছে, কোন রাশির কোন ভাব, এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। এবং কোন রাশির দেহের কোন স্থান, এগুলো অবশ্যই আপনাদের ভালো করে জানতে হবে। এইগুলো যদি ভালো না জানা যায় তাহলে কিন্তু জ্যোতিষ শিখতে গেলে পদে পদে বাধা আসবে। অবশ্যই আপনারা জেনে নিন। আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, তাতে সব কিছুই লেখা রয়েছে, তবুও আমি একবার করে বলে দিচ্ছি। এই হচ্ছে কালপুরুষ, মানে কালপুরুষ। এই একটা কালপুরুষের যে দেহ রয়েছে তার কোন ভাগ, এই দেহটা বলতে মনুষ্য দেহ, যেটা জ্যোতিষশাস্ত্রে এটা কালপুরুষ হিসাবেই বর্ণনা করা হয়েছে। এই যে মস্তক, এই দেখতে পাচ্ছেন মস্তক, মস্তক হচ্ছে মেষ রাশি। মস্তকে কি না মেষ রাশি, দেখুন এই লেখা আছে মেষ রাশি। এবার নাক, কান, গলা, মুখ, চোখ, এগুলো হচ্ছে বৃষ রাশি। এখন এখানে লেখা হয়েছে বৃষ রাশি। দুটো হাত বাহুদ্বয় হচ্ছে মিথুন রাশি। এবার পেট হচ্ছে সিংহ রাশি। এই পেটে যে হচ্ছে সেটা সিংহ রাশি। আর নাভি এখানে লেখা আছে কন্যা রাশি। বস্তি বলতে তলপেট তুলা রাশি। গুজ্জ বা শীর্ণ এটা হচ্ছে বৃশ্চিক রাশি। উরুদ্বয় ধনু রাশি। জানুদ্বয় মকর রাশি। জঙ্গাদ্বয় কুম্ভ রাশি। আর হচ্ছে পদদ্বয় হচ্ছে মীন রাশি। এই গেল রাশি। এবার এখান থেকে আনতে হবে কি, এই ভাব, কোন অঙ্গ কোন ভাব। এই মস্তক দেখতে পাচ্ছেন, মস্তক, এই মস্তক হচ্ছে লগ্ন ভাব, মানে দেহের তনু ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে কান, গলা, মুখ, নাক, চোখ, এই হচ্ছে দ্বিতীয় ভাব। তৃতীয় ভাব হচ্ছে এই বাহুদ্বয় হচ্ছে তৃতীয় ভাব। এই দুটো বাহু আছে, এই যে একটা, এই একটা, এটা হচ্ছে তৃতীয় ভাব, এই যে তৃতীয় ভাব। চতুর্থ ভাব হচ্ছে বুক, যেটা হচ্ছে কর্কট রাশি। তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি। দ্বিতীয় ভাব হচ্ছে বৃষ রাশি, এই যে বৃষ রাশি। আর লগ্ন যে মস্তক সেটা হচ্ছে মেষ রাশি। তাহলে লগ্ন ভাব মেষ রাশি, দ্বিতীয় ভাব বৃষ রাশি, তৃতীয় ভাব হচ্ছে মিথুন রাশি, চতুর্থ ভাব কর্কট রাশি। চতুর্থ ভাব কোথায় না বুক। এবার হচ্ছে পেট, পঞ্চম ভাব, এটা হচ্ছে সিংহ রাশি। নাভি, এটা হচ্ছে ষষ্ঠ ভাব কন্যা রাশি। বস্তি বা তলপেট, এটা হচ্ছে তুলা রাশি, সপ্তম ভাব। গুজ্জ বা শীর্ণ, এটা হচ্ছে বৃশ্চিক রাশি, অষ্টম ভাব। উরুদ্বয়, এই দুই উরুদ্বয় হচ্ছে ধনু রাশি, নবম ভাব। জানুদ্বয়, এই দুটো জানু, এই মকর রাশি, ভাব হচ্ছে দশম ভাব। জঙ্গাদ্বয়, এই ভাব হচ্ছে কি একাদশ ভাব, কুম্ভ রাশি। আর পদদ্বয় হচ্ছে মীন রাশি এবং দ্বাদশ ভাব। এই কালপুরুষের এই যে অঙ্গ, এই অঙ্গে যখন কোনো পাপ গ্রহ অবস্থান করবে তখন সেই পাপ গ্রহের কারকতা অনুযায়ী এইসব অঙ্গে আপনাদের শুভ অশুভ ভালো মন্দ বিচার করতে হয়। অতএব আপনাদের এই রাশি সম্বন্ধে বা এই কালপুরুষের অঙ্গ সম্বন্ধে কিন্তু আপনাদের খুব ভালো করে দেখতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। এবং এই জ্যোতিষ শিক্ষার সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেল লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।
নমস্কার।